বিধায়কের হাত থেকে পতাকা নিয়ে জেলা সভাপতির উপস্থিতিতে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর হাত শক্ত করতে তৃণমূলে মেগা যোগদান কর্মসূচি নদিয়ার গয়েশপুরে। লোকসভা ভোটে নির্ঘণ্ট বাজতে প্রচারে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে রণকৌশলও ঠিক করা হয়ে গিয়েছে ভোট জয়ের। সেই রকমই নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদানের হিড়িকও পড়েছে চোখে পড়ার মতো। সেই রকমই নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের ভোলাডাঙ্গা গ্রামের ৮ এবং ৯ নম্বর বুথে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর হাত ধরে ৫০০ ও বেশি কর্মসমর্থকের তৃণমূলে যোগদান। যদিও যোগদান প্রসঙ্গে ওই এলাকারই পঞ্চায়েত নির্বাচনের নির্দল প্রার্থী খবির শেখ জানান, তিনি অতীতে তৃণমূলই করতেন, তবে পঞ্চায়েত ভোটে তাকে প্রার্থী না করে তার স্ত্রীকে প্রার্থী করায় তিনি দলের ওপর অসন্তুষ্ট হয়েছিলেন। পরবর্তীতে দল তার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। দীর্ঘদিন ধরে এলাকার সংগঠন করে আসা সত্ত্বেও দল তার কোনো খোঁজখবর না নেওয়ায় অভিমানী হয়ে নির্দল প্রার্থী হয়েছিলেন তিনি। পরবর্তীতে প্রিসাইডিং অফিসারের সই না থাকায় তিনি ভোটে হেরে যান এবং পরবর্তীকালে দল যখন তার সাথে কোনো রকম সম্পর্ক না রাখেন তখন তিনি তার ভুল বুঝতে পারেন। পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন এবং শান্তিপুরের বিধায়ক ডক্টর গোস্বামীর উন্নয়নের খতিয়ান দেখে দলে ফেরার জন্য তিনি উদ্যোগী হন। তবে তিনি স্বীকার করেন তিনি যে ভুল করেছেন তার জন্য তিনি দলের কাছ থেকে শাস্তিও পেয়েছেন। কিন্তু বর্তমানে তাদের একটাই লক্ষ্য, রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীকে বিপুল ভোটে জয়যুক্ত করা। তাই বুধবার ৫০০রও বেশি কর্মী সমর্থককে সাথে নিয়ে ডক্টর মুকুটমণি অধিকারীর হাত ধরে তৃণমূলের উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে তৃণমূলে যোগদান করলেন তারা। যদিও এবার কাঁধে কাঁধ মিলিয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে নদিয়া জেলা সভাপতির উপস্থিতিতে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর হাত শক্ত করতে এদিন ঐক্যবদ্ধভাবে সিপিএম এবং নির্দল থেকে যোগদান হয় তৃণমূলে। যোগদান করে তারা জানান, তৃণমূল প্রার্থীকে জয়লাভ করানোই তাদের প্রধান লক্ষ্য। তাই বর্তমানে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করাই তাদের মূল উদ্দেশ্য। যদিও এদিনের এই মেগা যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, শান্তিপুরের তৃণমূল বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী, নদিয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, ব্লক সভাপতি সুব্রত সরকার, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আরমান শেখ, সংখ্যালঘু নেতৃত্ব আনোয়ার হোসেন মণ্ডল, স্থানীয় নেতৃত্ব সানোয়ার মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় একাধিক নেতৃত্বরা। স্থানীয় নেতৃত্ব শ্যামল বিবি মণ্ডলের সমর্থকগণ এবং খবির শেখের সমর্থকগণ এদিন বাজনা সহকারে নেচে গেয়ে উৎসবের মেজাজে যোগদান করেন। এদিনের যোগদান প্রসঙ্গে জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর জানান, রাত বাড়ছে তবু মানুষের আগ্রহ কমছে না। এর থেকেই বোঝা যায় আগামী দিনে রানাঘাট লোকসভা কেন্দ্রে ডক্টর মুকুটমণি অধিকারীর জয় শুধুই সময়ের অপেক্ষা। অপরদিকে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, বর্তমানে রাজনীতিতে যাওয়া আসা হতেই থাকে, রাজনীতিতে অসম্ভব বলে কোনো কিছুই নেই। একদা কোনো এক বিজেপি নেতা মুকুল রায়কে ভাগ মুকুল ভাগ বলেছিলেন, পরবর্তীতে সেই মুকুল রায় বিজেপিতে যোগদান দিয়েছিলেন, সুতরাং রাজনীতিতে সব সম্ভব। অপরদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী জানান, কোনো এক সময় মানুষ তৃণমূল কংগ্রেসকে ভুল বুঝেছিল, এখন তারা সেই ভুল শুধরে নিয়েছে। আর বর্তমানে আমাদের একটাই লক্ষ্য, আমাদের সমস্ত নেতৃত্বদের সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাব এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের বিজয়ের রথ চলতেই থাকবে। আর যে সমস্ত কর্মীরা আজ আমার হাত ধরে তৃণমূলে যোগদান করলো তাদের আগলে রাখার দায়িত্ব আমার এবং আমাদের তৃণমূল পরিবারের। এবং ভোটও পেয়েছিলাম 70%। প্রিসাইডিং অফিসারের সাইন না থাকায় আমি হেরে যাই। আমার ভোট বাতিল করে দেওয়া হয় 789 ভোট। টোটাল ভোট গোল হয়েছিল 1163, তার মধ্যে আমারই ভোট 789 ভোট বাতিল। এটা আপনার 8 নম্বর আর 9 নম্বর। কোন পঞ্চায়েতের? গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের ভোলাডাঙ্গা গ্রামের 8 নম্বর 9 নম্বর ভোট। সেই সময় আপনার বউ স্ত্রী তো সেই সময় আমাকে না জানিয়ে আমার বউকে 10 নম্বরে তৃণমূলের প্রার্থী দেওয়া হয়। কোনো একটা কারণে আমি আবার নির্দলে দাঁড়াতে হয়েছিল, আমাকে বাধ্য করানো হয়েছিল নির্দলে দাঁড়ানো। তো দলীয় ধর্ম তখন তো নিষেধ ছিল, দলীয় কর্মসূচি নিষেধ থাকা সত্ত্বেও আমি যখন দাঁড়িয়েছিলাম, নিশ্চয়ই একটা কারণ আছে। কি কারণ সেটা দলীয় কেউ আমাকে জানতেও চাইনি, আজ পর্যন্ত আমি বলিনি। তা আজকে আমি বলার সুযোগ পেয়েছি। আমি সংগঠন করেছিলাম 8 নম্বর 9 নম্বর বুথে, কিন্তু প্রার্থী হওয়ার দরকার ছিল আমার 8 নম্বর 9 নম্বর বুথে। আমাকে না জানিয়ে আমার বউকে হারানোর জন্য পাশের ওয়ার্ডে দাঁড় করানো হয়েছিল। তো সেইটাকে রুখতে আমাকে নির্দলে দাঁড়াতে হয়েছিল একটাই কারণে,
যে অঞ্চল সভাপতি আমার বউকে টিকিট দিয়েছিল, সেই অঞ্চল সভাপতির মেয়ের যাকে সিপিএম থেকে খাড়া করে দিয়েছিল আমার ওয়াইফের বিরুদ্ধে। আর আমি যে ওয়ার্ডে বাস করি সেই ওয়ার্ডে অঞ্চল সভাপতির ভাইপো এবং আমাদের বর্তমান যে অবজারভার মাসুদ আলী মণ্ডলের স্ত্রী দাঁড়িয়েছিল। তা আমি বলেছিলাম সেই সময় যে আমি উইথড্র করে নিচ্ছি। আমার সঙ্গে যে জয়েন্টে আপনার আবুল কাসেমের স্ত্রী দাঁড়িয়েছে, ওনাকে টিকিটটা দেওয়া হোক, আমি উইথড্র করে নিচ্ছি। জনগণ নিয়ে আমরা আজকে আপনার নাম? আমার নাম খবির শেখ। আপনার নাম? আবুল কাসেম মণ্ডল। কি বলবেন? মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রমাণ করে যে আগামী লোকসভা নির্বাচনের আজকে রানাঘাট কেন্দ্রে যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদপূর্ণ প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী জিতছে। দিদি, একটা কথা বলতেই ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী কি তৃণমূলই? কারণ প্রতি ক্ষেত্রেই দেখা যায় এই যে মান অভিমান করে যদি এত লোক আজকে যোগদান করতে পারে। দেখুন, তৃণমূল একটা বৃহত্তর পরিবার। আমরা যদি বাড়ি পরিবারের কথা ভাবি, সেখানে কিন্তু আমাদের নিজেদের মধ্যেও ঠেলাঠেলি হয়। সুতরাং এ বিষয়ে নতুন করে বলার কিছু অভ্যাস রাখে। তাহলে সে সময় যে বলা হয়েছিল যে দল বিরোধী দাঁড়ালে, ভোটে দাঁড়ালে, দলের বিরুদ্ধে প্রার্থী হলে যে শাস্তি বা যে ভুলটা হয়েছিল, সেইটা কি আজকে কি বার্তাটা লঘু হয়ে গেল না? দেখুন, আমরা তো মানুষ, ভুল মানুষ করে। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, সেটাই সব থেকে বড় পাওয়া। আপনি তো ঘুরছেন বিভিন্ন জায়গায়, আজকে গয়েশপুর শুধু নয়, কি বুঝছেন? কোথায় কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, সব জায়গায় আমরা পজিটিভ রিপোর্ট পাচ্ছি। আচ্ছা, কোথায় মানে গিয়েছিলেন কবে? আজকে না, আজকে তো পাশে থাকতে হবে, মমতাবাড়ির হাতকে উৎসবের মেজাজে কি বলবেন? গয়েশপুরে মানুষ দক্ষিণপন্থী রাজনীতিতে বিশ্বাসী। আমরা সবাইকে নিয়ে এসেছি মঞ্চে, প্রার্থীকেও নিয়ে এসেছি। আমাদের স্থির বিশ্বাস ডক্টর মুকুটমণি অধিকারী এখান থেকে বিপুল ভোটে জয়। কত সংখ্যক কর্মী সমর্থক যোগদান করলো আজকে? প্রায় 800। আর আপনার একটা পূর্বতন প্রশ্নের উত্তরে বলে রাখি, একজন বিশিষ্ট বিজেপির নেতা কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন ভাগ মুকুল ভাগ। কিছুদিন পরে সেই মুকুলরাই বিজেপিতে যোগদান করে কৃষ্ণনগর থেকে জোড়া ফুলের প্রতীকে না দাঁড়িয়ে পদ্ম ফুলের প্রতীকে দাঁড়িয়ে জিতেছিলেন। রাজনীতিতে এগুলো নিয়ে নতুন কিছু নয়, এগুলো হয়, ঠিক আছে? ওই জন্য ভাগ মুকুল ভাগ থেকে আয় মুকুল আয়, বুকে আয় যদি হতে পারে তাহলে এটাও হতে পারে, এর মধ্যে নতুন কিছু খুঁজবেন না। তাহলে তৃণমূল কংগ্রেসে বাঘ ভাল্লুক একসঙ্গে জল খায়? তৃণমূল কংগ্রেসে কোন দলে খায় না বলুন তো? রাজনীতি সবাইকে নিয়ে চলবে। গয়েশপুর কেন, আমি তো মনে করছি এবার 6-6 করবো, 6টা অঞ্চল থেকে 6-6 হবে। নিয়েছেন এবং বিভিন্ন দলের নেতৃত্ব কর্মীরা তারা কিন্তু আজ কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এলাকার সার্বিক উন্নয়নে সামিল হতে চাইছে। দাদা, সে সময় সাসপেন্ড আর এ সময় যোগদান, কোনটা ভুল ছিল বা কোনটা ঠিক ছিল? দেখুন, রাজনীতিতে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত, সেটা আমাদের নেতৃত্বরা নিয়েছে। আগামী দিনে আমাদের বিজয় রথ চলবে। আজকে যে নেচে গিয়ে যোগদান, মানে বাজনা সহকারে গ্রাম উৎসব, কি বলবেন? যোগদান তো আনন্দের সহকারেই হয়। আমরা আনন্দে তাদেরকে বুকে টেনে নিয়েছি এবং আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি আগামী দিনে তাদেরকে আগলে রাখার দায়িত্ব আমার ব্রজ সহ সমস্ত নেতৃত্বে। দিদি আছেন এখানে। ব্লকের রাজনীতি বেশিরভাগ ক্ষেত্রে এর আগেও দেখা গেছে পঞ্চায়েতে একজনের সঙ্গে আরেকজনের একটা মতানৈক্যর কারণেই হয়েছে। তা আজকে কি একই জায়গায় দাঁড়িয়ে দুজন থাকতে পারবে? প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য থাকে, দলাদলি থাকে, কিন্তু আমরা এই লোকসভার যে ভোট যুদ্ধের প্রস্তুতি পর্ব বা ভোট যুদ্ধ চলছে, আপনারা জানেন যে রানাঘাট লোকসভা কেন্দ্রে আমরা সমস্ত দলাদলির ঊর্ধ্বে গিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে নামিয়ে দিয়েছি। ঠিক আছে।